This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরিয়াদহে জয়ন্ত গ্যাংয়ের আরো এক সাগরেদ যে গ্রেফতার হয়েছে। টিভি9 বাংলার খবরের জের কিশোর নিগ্রহের অভিযোগে অবশেষে গ্রেফতার জয়ন্ত সিং এর সাগরেদ। গ্রেফতার জয়ন্ত সিং এর সাগরেদ প্রসেন। জয়ন্ত সিং এর আরো এক সাগরেদ, তার গ্যাংয়ের আরো এক সাগরেদ প্রসেন ওরফে লালটু। সূত্রের খবর, জয়ন্তের নির্দেশ মতো সাজা দেওয়ার নির্দেশ পালন করত এই প্রসেন। জয়ন্তর সমান্তরাল প্রশাসনের হাতিয়ার ছিল এই প্রসেন। কাকে কোন পদ্ধতিতে সাজা দিতে হবে প্রসেনকে নির্দেশ দিত কে? জয়ন্ত। কোন প্রমোটার কোথায় ফ্ল্যাট বানাচ্ছে, কার থেকে জমি কিনছে, সব নজরদারির দায়িত্ব ছিল এই লালটুর, মানে প্রসেনের। আরিয়াদহে জয়ন্ত গ্যাংয়ের এত দুঃসাহস কোথা থেকে আসে? বছরের পর বছর অত্যাচার, পুলিশ কি কিছুই জানতো না? এতদিনও পুলিশ না জানলে কার ব্যর্থতা? পুলিশে যদি কিছু না জানে তাহলে সাধারণ মানুষ তারা কোথায় যাবেন? তাদের নিরাপত্তার কি হবে? ভিডিওর সামনে না এলে অত্যাচার কোথায় পৌঁছতো? জয়ন্ত গ্যাংয়ের কাণ্ড কারখানা নিয়ে শাসক দল দায় এড়াতে পারে, যদিও এই গ্যাংয়ের কার্যকলাপ নিয়ে ইতিমধ্যেই নেতারাও তো প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, তারাও তো পুলিশের দিকে আঙুল তুলছেন। তারপরে প্রশ্ন উঠছে যে এতদিন তাহলে এই গ্যাংয়ের নাম সামনে আসেনি কেন? এতদিন কিভাবে কার মদতে রমরমা ছিল এই গ্যাংয়ের? আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্টরা, তারা কি বলছেন, তারা কিভাবে দেখছেন এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিকে, শুনুন। মানে আমার এটা বিশ্বাস করতে ইচ্ছে করে যে এটা কোনো বানানো স্ক্রিপ্ট, কেউ ইন্টেনশনালি এটা শ্যুট করছে। বিশ্বাস করতেই মানে ভালো লাগে না, মানে ভয় করে। কি করে এটা বিশ্বাস করবো বলো তো? এটা সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে আমি এই চারপাশে এরকম মানুষদের মধ্যেই বাস করছি, এটা বিশ্বাস করা যায়? আস্পর্ধা হয় কি করে? দ্যাট ইজ দ্য পয়েন্ট। আস্পর্ধা হয় কি করে? তারা যিনি আস্পর্ধা দিচ্ছেন তিনিও উত্তর দিতে পারবেন। তাকে খুঁজে বার করার চেষ্টা করুন। আরিয়াদহে চ্যাংদোলা করে পেটানোর ভিডিও শেয়ার করার জন্য রামপুরহাটের এক কলেজ ছাত্রকে তলব পুলিশে। বিজেপির দাবি, ভিডিও পোস্ট করার জন্য থানায় ডেকে ওই ছাত্রকে চাপ দেওয়া হয়। বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য, শেহজাদ পুনাওয়ালারা এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন, যদিও ওই কলেজ পড়ুয়াও বলছেন যে পুলিশ ভিডিওর সোর্স জানার জন্য ডেকেছিল। বিজেপি অবশ্য মানতে নারাজ। রাজ্য বিজেপির তরফে সোশ্যাল মিডিয়া পেজে একটি অডিও শেয়ার করা হয়েছে, যে অডিও পুলিশ কর্মীর সঙ্গে ওই কলেজ পড়ুয়ার কথোপকথন বলে দাবি করছে বিজেপি। পুলিশি তলব নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। আমার চোখে দৃষ্টিকোণ লেগেছিল যে সিভিক সোসাইটিতে এভাবে যদি মানুষ বা যারা আর কি গুণস, তারা আর কি যদি নিজেদিকেই সর্বেসর্বা ভাবতে লাগে, তারা যদি সালিসি সভা বসাতে শুরু করে, তাহলে ল অ্যান্ড অর্ডার রয়েছে, কোর্ট রয়েছে, তো সেগুলোর কি দরকার? সেগুলোর উপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে এবং সবারই রয়েছে। তো সেই অ্যাটেনশনটা ড্র করতেই, যে কেউ যেন নিজেকে, পাবলিক যেন নিজের হাতে ল তুলে না নেয়, অ্যাটেনশন ড্র করার জন্য আমি পোস্টটা করেছিলাম। পুলিশ ডেকেছিল ভিডিও সোর্স জানার জন্য, আমি ওনাকে বলেছি এবং ওটাও বলেছি কি আমি ভিডিও ভেরিফাই করার পরে ওনাকে পোস্ট করেছি। বিজেপি অবশ্য মানতে নারাজ। রামপুর থানা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আবার থানায় এসো, বড় ডাকছে তোমাকে। আমাকে? হ্যাঁ। আমি তো এখন বাকিনা গ্রামে আছি স্যার। হ্যাঁ, আমি কালকে দেখা করতে পারবো। স্যার বলছি কালকে দেখা করতে পারবো। তো আজকে আসতে হবে তোমাকে, বড় ডেকেছে আজকে। আজকে তো হবে না, রাত্রেবেলা যাও, বিকেলে হলে হতো স্যার। হ্যাঁ যেতে বলেছি, আপনি আসবেন এখানে থানাতে। বড় বলেছে ডাকতে, আর আপনাকে ডেকেছি। আপনি এরকম করে কথা বলছেন কেন? যা জানকারি আছে সেটা আপনি স্যারকে এসে জিজ্ঞেস করবেন। আপনি এরকম করে কথা বলছেন কেন? আমি আজকে যেতে পারবো না, আমি তো আজকে রাতে যেতে পারবো, কালকে সকালে দেখা করে নেবো। আজকে আসতে হবে গো, স্যার বলছে আজকে আসতে। আপনি দেখুন বাকিনা থেকে কতটা রাস্তা, এত রাত্রে কি করে যাবো?
10টার সময় বেরিয়ে কি করে যাবো স্যার? আপনি একটা বিবেচনা করে কথা বলুন। আপনি যদি বিকেলে বলতেন আমি চলে আসতাম। কথা বলো, স্যারের সঙ্গে কথা বলো। আচ্ছা দিন। ভাই তোমাকে যখন বলবো ডেকেছে যখন, ঠিক আছে, হ্যাঁ, তখন তোমাকে আসতে হবে, ঠিক আছে? এখন রাত্রে কি করে আমি আসতে পারবো না, এসব কথাগুলো চলে না। থানা সবসময় খোলা থাকে, সারা রাত খোলা থাকে। আচ্ছা ঠিক আছে, আসতে বলো, 1 ঘন্টা পরে আসতে বলো, 2 ঘন্টা পরে আসতে বলো। আমি কালকে সকালে একই তো না ব্যাপার ভাই, স্যার, কালকে একদম একদম না, তোমাকে ডেকেছে মানে কিন্তু এখনই আসতে হবে কিন্তু। কোন সা মুখ্যমন্ত্রীর অসম্মান করেছে? একটা অপরাধকে সে তুলে ধরেছে, তাকে পুরস্কার দেওয়া উচিত সরকারের, যেটা পুলিশ করতে পারিনি। সেটা একজন, সে যে কোনো ধর্মের, যে কোনো রাজনীতির, যে কোনো জায়গা মিথ্যে করে থাকলে পুলিশ তাকে শাস্তি দেবে। আর যদি মিথ্যে না হয়, যদি সত্যিটা সে তুলে ধরে, তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করবে। সাইবার ক্রাইমের আন্ডারে পরে পুলিশ মনে করেছে যে এমন কিছু ঘটনা যেগুলো সামাজিক উত্তেজনা তৈরি করতে পারে, ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করতে পারে, মানুষকে অন্যায় কাজে প্ররোচিত করতে পারে, সেই ধরনের কিছু পোস্ট করলে পুলিশের এখতিয়ার আছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার, তাই নিয়েছে।